ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও বাংলাদেশের সাবেক সরকারি দল আওয়ামী লীগের সুসম্পর্ক কারো কাছেই অজানা নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দারুণ সখ্যতা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে পরিস্থিতির মারপ্যাচে এখন ভারত তথা মোদী সরকার বিএনপির সাথে সুসম্পর্ক গড়ার পথে ঝুঁকছে বলে খবর রটেছে রাজনীতির ময়দানে। পড়শি দেশ হিসেবে বিএনপির সাথে ভারতের সম্পর্ক মোটামুটি ভালো থাকলেও আওয়ামী লীগের মতো দৃঢ় ও একতরফা সুবিধা পাওয়ার সম্পর্ক ছিল না তাদের। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও হাসিনার প্রতি মোদির সমর্থন স্পষ্ট হয়েছে বাংলাদেশিদের কাছে। তবে ক্ষমতাচ্যুত হওয়ার ৮ মাস পর অন্য সুর ভাসছে রাজনীতির আকাশে। এখন বিএনপির সাথে সুসম্পর্কের কথাই ইনিয়ে বিনিয়ে বলছে ভারত সরকারের দায়িত্বশীলরা। জনপ্রিয় গণমাধ্যম বিবিসি বাংলা তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক আরও ভালো রাখতে সব ধরনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে। কেননা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনরায় বাংলাদেশে পুনর্বাসনের কোনো সম্ভাবনাই দেখছে না খোদ ভারতও। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটি অবশ্যই বিএনপি। ফলে এখন কিছুটা বাধ্য হয়েই ভারতকে বিএনপির সাথে ভালো সম্পর্ক গড়ার পথ খুঁজতে হচ্ছে। দিল্লিতে নেতা, মন্ত্রী, কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা নতজানু পররাষ্ট্র নীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়। কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস জোর দিয়ে বলেছেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না। এই কথাটা মোটেও ঠিক নয়। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে রিভা গাঙ্গুলি দাস বলেন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল। তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলের সম্পর্কে ছিলাম। কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি বিবিসি বাংলাকে আরও বলেছেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি। বহুবার তাদের বলেওছি যে আপনারা ক্ল্যারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কী। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। রিভা গাঙ্গুলি দাস আরও জানান, তখন সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজেই এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, এ কথাটা দুদেশের সকলেই জানেন ও মানেন। হাসিনা সরকারের পতনের পর ভারতের কোনো দায়িত্বশীল ব্যক্তি, এমনকি বর্তমান কিংবা সাবেক কূটনীতিকদেরও মুখ থেকে একবারও শোনা যায়নি বিএনপির নাম। বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে গাদা গাদা যুক্তি তুলেছেন। সেই হাসিনাপন্থীরাই গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই বাংলাদেশের রাজনীতির বিষয়ে বিএনপির নাম বারবার নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের উচিত হবে দ্রুত বিএনপির সঙ্গে সম্পর্কের উন্নয়ন করা। আর তাতেই আওয়াজ উঠেছে, বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে মোদী সরকার।